আসসালামু আলাইকুম। অনলাইন স্কুলের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.2 এর 2 নম্বরের যে সরল ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব। এই ম্যাথগুলো সলভ করতে হলে আমাদের দুইটা সূত্র ভালো করে জানতে হবে। এই দুইটা সূত্র হচ্ছে, আমি এখানে লিখে রেখেছি টাইমটা সেভ করার জন্য, আমি এখানে আগে লিখে রেখেছি। এক নম্বর সূত্র হচ্ছে, এখানে আছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। 2 নম্বর যে সূত্রটি আছে এখানে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই দুইটি সূত্র নিশ্চয়ই তোমরা জানো। এই দুইটি সূত্রের মাধ্যমে আমরা এই ম্যাথগুলো সলভ করব। চলো আমরা এখন 2 এর ক নম্বর ম্যাথটি সলভ করি। 2 নম্বরের ক ম্যাথটি এখানে আছে 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এখন এই লাইনটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখতে পারি 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব। এই 6x কে আমরা মাইনাস 3 লিখতে পারি 3, আর হচ্ছে এখানে 7x প্লাস 3b 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এখানে যেহেতু 3 লিখেছি আর এখানে আমরা ইন্টু 2x লিখতে পারি, 2x এখানে লিখে দিতে পারি। তাহলে হচ্ছে 3 আর 3 দুগুণে 6 6x এখানে হবে। তাহলে আমরা এখন ধরে নিব, ধরি 7x প্লাস 3b ইকুয়াল টু আমরা ধরে নিলাম পি, আর 5x প্লাস 3b ইকুয়াল টু আমরা এখানে কিউ ধরে নিলাম। এটাকে আমরা যদি মাইনাস করি, অর্থাৎ মাইনাস করি, তাহলে আমরা পাচ্ছি নিচে আছে মাইনাসের বেলায় তোমরা জানো যে নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়। অর্থাৎ এখানে 5x এর আগে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আর এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা কি লিখতে পারি, 7x থেকে 5x চলে গেলে আমরা লিখতে পারি 2x, আর 3b আর 3b আমরা বাদ দিতে পারি। তাহলে আছে এখানে p মাইনাস কিউ, অর্থাৎ 2x ইকুয়াল টু p মাইনাস কিউ। এখন আমরা প্রদত্ত রাশিটা যদি লিখি, আমরা প্রদত্ত রাশিটি পাচ্ছি, প্রদত্ত রাশি এখানে 7x প্লাস 3b কে আমরা p ধরে নিছি, তাহলে আমরা লিখব p কিউব মাইনাস এখানে আছে 5x প্লাস 3b, তাহলে লিখব কিউ কিউব মাইনাস 3p কিউ। এখানে যেহেতু 2x আছে তাহলে আমরা এখানে পাচ্ছি 2x ইকুয়াল টু p মাইনাস কিউ। তাহলে আমরা এখানে সরাসরি p মাইনাস কিউ লিখে নিতে পারি। তাহলে এখানে হচ্ছে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু p মাইনাস কিউ, অর্থাৎ এখানে a কিউব মাইনাস b a মাইনাস b হোল কিউবের সূত্রের মধ্যে পড়ে। তাহলে আমরা লিখতে পারি p মাইনাস কিউ হোল কিউব। এখন আমরা কিন্তু p ধরে নিছি 7x প্লাস 3b, যেটা আমরা ধরে নিছি, এবং p এবং কিউর মানটা আমরা লিখে নিব, অর্থাৎ 7x প্লাস 3b আর হচ্ছে এখানে মাইনাস 5x প্লাস 3b 5x, এখানে প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, তাহলে লিখব মাইনাস 3b আর উপরে আছে কিউব। এখানে দেখবে মাইনাস 3b আর এখানে আছে প্লাস 3b আমরা বাদ দিতে পারি, আর এখানে আছে প্লাস 7x আর এখানে আছে মাইনাস 5x, তাহলে 7x থেকে 5x চলে গেলে আমরা পাচ্ছি আর 2x, উপরে আছে কিউব, আমরা লিখতে পারি কিউব। তার মানে 2 কে এখন কিউব করলে আমরা পাচ্ছি এখানে 8 আর আছে x, তাহলে x কিউব, অর্থাৎ 2 এর ক নাম্বার ম্যাথটির আনসার হচ্ছে 8x কিউব। এটা এখন আমরা 2 এর খ নাম্বার ম্যাথটি সলভ করব। 2 এর খ নাম্বার ম্যাথটি এখানে আছে a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6 ইন্টু b প্লাস c। এখানে আছে a স্কয়ার মাইনাস এখানে আছে b মাইনাস c হোল স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা এখন সূত্রের মাধ্যমে সরল করব। আমরা এখানে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস একটা 6 কে আমরা লিখতে পারি 3
ইন্টু 2b প্লাস সি। এখানে আমরা যেহেতু এখানে a স্কয়ার আছে, আমরা a কে ধরবো a আর b মাইনাস c কে ধরবো আমরা b। তাহলে আমরা পাচ্ছি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ বীজগণিতের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমরা জানো, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস b প্লাস c a মাইনাস b মাইনাস c, অর্থাৎ আমরা এটা এখানে পাচ্ছি। আমরা আরেকটু সাজিয়ে এখানে লিখতে পারি a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব, আর এখানে হচ্ছে মাইনাস 3। আমরা এটা যদি আগে লিখে ফেলি তাহলে পাচ্ছি এখানে a প্লাস b প্লাস c আর a মাইনাস b মাইনাস c, এখানে আছে 2 ইন্টু b প্লাস c। তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টু 2 ইন্টু b প্লাস c। এখন আমরা ধরে নিতে পারি, ধরে নিব ধরি a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে p আর a মাইনাস b মাইনাস c আমরা ধরে নিব q। তাহলে এখন আমরা এটাকে যদি বিয়োগ করে ফেলি, এটাকে যদি বিয়োগ করি আমরা, তোমরা জানো যে নিচে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে আমরা এখানে আছে প্লাস হয়ে যাবে সেটা মাইনাস, এখানে আছে মাইনাস হয়ে যাবে সেটা প্লাস, আর এখানে আছে প্লাস মাইনাস হয়ে যাবে সেটা প্লাস, এখানে হয়ে যাবে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমরা মাইনাস সাইনটা দিয়ে লিখতে পারি a আর a আমরা বাদ দিতে পারি, এখানে আছে b আর b আর এখানে আছে উপরে c নিচে c। তাহলে আমরা লিখতে পারি 2b প্লাস 2c ইকুয়াল টু হচ্ছে p মাইনাস q, বা আমরা লিখতে পারি 2 যদি আমরা এখানে কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি আমরা b প্লাস c ইকুয়াল টু হচ্ছে p মাইনাস q, অর্থাৎ 2 ইন্টু b প্লাস c ইকুয়াল টু আমরা p মাইনাস q পাচ্ছি। এখন আমরা যদি প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি আমরা লিখতে পারি a কিউব মাইনাস b কিউব মাইনাস, অর্থাৎ a প্লাস b প্লাস c কে আমরা যদি আমরা যেহেতু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b অর্থাৎ এই সূত্র নিয়ে আসি, তাহলে আমরা যেহেতু এটাকে ধরে নিয়েছি a প্লাস b প্লাস c, তাহলে আমরা এটা বলবো p কিউব মাইনাস, আর এটার সমান হচ্ছে a মাইনাস b মাইনাস c সমান হচ্ছে q কিউব, আসছে মাইনাস লিখবো মাইনাস, এখানে আছে 3 আর হচ্ছে p কিউ, তাহলে 3p কিউব। এখানে 2 ইন্টু b প্লাস c লিখছি আমরা, 2 ইন্টু b প্লাস c আমরা এখানে মান বের করে নিচ্ছি ইকুয়াল টু হয় p মাইনাস q। তাহলে আমরা লিখবো p মাইনাস q। তাহলে আমরা এটা সমান লিখতে পারি p, এখানে p কিউব আছে তাহলে এখানে q কিউব আছে, যেহেতু এটার উপরে কিউব আছে আমরা এখানে q কিউব দিয়ে দিব। তাহলে আমরা পাচ্ছি p কিউব মাইনাস q কিউব মাইনাস 3p q ইন্টু p মাইনাস q। তাহলে আমরা এটার পরিবর্তে পাই এখানে p মাইনাস q হোল কিউব। এখন আমরা p এবং q এর একটা মান ধরে নিছি, তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু p। তাহলে আমরা এখন মানগুলো বসাই দিব, a প্লাস b প্লাস c আর এখানে আছে a মাইনাস b মাইনাস c। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে লিখবো মাইনাস a আর মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস b প্লাস c আর উপরে আছে কিউব। এখন আমরা এখানে মাইনাস a আছে আর এখানে আছে প্লাস a, তাহলে প্লাস a আর মাইনাস a বাদ দিতে পারবো, আর এখানে আছে b, এখানে আছে b 2b আর এখানে আছে c আর c, আচ্ছা 2c। তাহলে আমরা পাচ্ছি এখানে 2b প্লাস 2c হোল কিউব। এখানে যেহেতু দুইটা এখানে bর সাথে 2 আছে c সাথে 2 আছে, তাহলে আমরা এটা লিখতে পারি, এখানে একটু লিখি, এখানে লিখতে পারি 2 ইন্টু b প্লাস c আর উপরে হোল কিউব দিয়ে দিব, অর্থাৎ 2 কে আমরা কমন নিয়ে নিছি, 2 কে কমন নিয়ে লিখছি। এখন আমরা 2 কে যদি আমরা ঘন করি অর্থাৎ কিউব দিই তাহলে আমরা পাচ্ছি 8 আর এখানে আছে b প্লাস c হোল কিউব, অর্থাৎ এটার আনসার হচ্ছে 2 এর খ নাম্বার ম্যাথের আনসার হচ্ছে 8 ইন্টু b প্লাস c হোল কিউব, এটা হচ্ছে আনসার। এখন আমি 2 এর গ নাম্বার ম্যাথটি সলভ করব। গ নাম্বার ম্যাথে আছে তোমরা দেখবে m প্লাস n পাওয়ার টু দ্য পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দ্য পাওয়ার 6 মাইনাস 12 mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার
হোল স্কয়ার। এটা হচ্ছে গ নম্বর ম্যাথে আছে। তাহলে আমরা একটু সূত্র বানিয়ে নিতে হবে, অর্থাৎ এখানে m প্লাস n টু দ্য পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দ্য পাওয়ার 6 মাইনাস আমরা এখানে লিখতে পারি 12mn কে আমরা লিখতে পারি 3 ইন্টু 4mn। আর এখানে হচ্ছে ভিতরে আছে ব্র্যাকেটের ভিতরে আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ধরে নিব। ধরে নিলে আমরা পাচ্ছি a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b যেহেতু 4 স্কয়ার আছে তাহলে আমরা লিখতে পারি m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার। এখানে যেহেতু আমরা এটা মাইনাস হবে না, আমরা এটা ইনটু হিসাবে দিব m মাইনাস n হোল স্কয়ার, m প্লাস n আর হচ্ছে m মাইনাস n উপর হচ্ছে স্কয়ার। তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, অর্থাৎ m প্লাস n টু দ্য পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দ্য পাওয়ার 6 মাইনাস এখানে 12mn আছে, এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 4mn। আর এখানে যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, আমরা এখানে a প্লাস b আর যেহেতু 4 স্কয়ার আছে আমরা স্কয়ার দিব ইন্টু a মাইনাস b, অর্থাৎ যেহেতু 4 স্কয়ার আছে আমরা একটা স্কয়ার দেব, এটা আমরা লিখতে পারি। তাহলে এই অঙ্কটাকে আমরা কিন্তু সাজায় লিখি, তাহলে m প্লাস n স্কয়ার উপরে হচ্ছে কিউব দিব, তাহলে 3 দুগুণে 6। আমরা এখানে সূত্র পাচ্ছি, আবার এটার সাথে মিল আছে, তাহলে আমরা লিখতে পারি m মাইনাস n হোল স্কয়ার, আবার উপরে দিব কিউব মাইনাস আমরা এটা আগে লিখে নিব, অর্থাৎ 3 ইন্টু m প্লাস n হোল স্কয়ার m মাইনাস n হোল স্কয়ার, এখানে আছে 4mn, আমরা লিখব ইন্টু 4mn। এখন আমরা ধরে নিতে পারি, এখানে আমরা এখন দড়ি নিয়ে করতে পারি, দড়ি নিয়ে আবার আমরা আরেকটা লাইন করতে পারি। আর সহজের জন্য আমরা একটা লাইন করব, তাহলে m প্লাস n হোল স্কয়ার হোল কিউব মাইনাস m মাইনাস n হোল স্কয়ার হোল কিউব মাইনাস 3 ইন্টু m প্লাস n হোল স্কয়ার m মাইনাস n হোল স্কয়ার। এখানে আছে ইন্টু, এখানে আছে 4mn, আমরা 4mn কে আমরা ধরবো 4ab সূত্র, তাহলে আমরা পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এখানে m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার, অর্থাৎ 4ab হিসাবে আমরা m প্লাস n হোল স্কয়ার মাইনাস a মাইনাস b m মাইনাস n হোল স্কয়ার লিখতে পারি। এখন আমরা ধরে নিতে পারি, ধরি m প্লাস n হোল স্কয়ার ইকুয়াল টু a আর m মাইনাস n হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমরা b ধরে নিব। তাহলে প্রদত্ত রাশিটি লিখতে পারি প্রদত্ত রাশি এখানে আছে a কিউব, তাহলে লিখতে পারি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, আর এখানে যেহেতু এটাকে আমরা ধরবো, এটাকে ধরছি আমরা a, m প্লাস n হোল স্কয়ারকে a ধরছি আর মাইনাস, আর এটা হচ্ছে b, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b, এটা আমরা ধরে নিতে পারি। প্রদত্ত রাশি পাইছি। এখন আমরা লিখতে পারি এটা সমান a, যেমন a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব, অর্থাৎ এখন আমরা যেটা ধরে নিছি এটা আমরা লিখে নিব, এর মান হচ্ছে m প্লাস n হোল স্কয়ার আর হচ্ছে মাইনাস m মাইনাস n হোল স্কয়ার, আর উপরে হচ্ছে কিউব, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কিউব দিয়ে দিব। আর এখানে আবারও m প্লাস, এখন আমরা এখানে m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার এটা ভিতরে পাইছি, তার মানে আমরা এখন লিখতে পারি আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার যদি ধরি তাহলে আমরা পাচ্ছি 4ab, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 4ab এর পরিবর্তে আমরা লিখতে পারি 4mn, আর উপরে আছে কিউব, লিখব কিউব, এখানে আছে 4 কে আমরা কিউব করলে পাচ্ছি 64 আর m কিউব আর হচ্ছে n কিউব। এটা হচ্ছে 2 এর
গ নাম্বার ম্যাথের আনসার আমরা a মাইনাস বি হোল কিউবের মাধ্যমে এটা সলভ করেছি। আমি 2 এর ঘ নাম্বার ম্যাথটি সলভ করব। 2 এর ঘ নাম্বার ম্যাথে আছে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস y প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে আমরা একটা সূত্রের উৎপাদকের একটা সূত্র আছে, এই সূত্রের মাধ্যমে ম্যাথটি সলভ করব খুব সহজে। সূত্রটা যদি আমি এখানে লিখে রাখি তাহলে এখানে আছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি হবে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটার মাধ্যমে আমরা ম্যাথটি সলভ করবো। এখানে আমি দেখছি এখানে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা এই সূত্রের মাধ্যমে ম্যাথটি সলভ করতে পারো। আমি এখন দেখবো কিভাবে এটা করবো। দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই, আমরা এটাকে ধরবো এ প্লাস বি ধরতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাই এটার পরিবর্তে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এরপর আছে প্লাস, আর এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর এখানে জেড প্লাস এক্স এবং কি এটার পরিবর্তে আমরা লিখতে পারি জেড কিউব প্লাস এক্স কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা যদি পুরোটাকে প্লাস মাইনাস করে ফেলি তাহলে আমরা পাচ্ছি এখানে আছে এক্স কিউব, এখানেও আছে এক্স কিউব, তাহলে আমরা লিখতে পারি 2x কিউব, ওয়াই কিউব দুইটা আছে আমরা লিখতে পারি 2y কিউব, জেড কিউব দুইটা আছে আমরা লিখতে পারি 2z কিউব। এখানে সব জায়গায় কিন্তু 2 আছে, তাহলে আমরা একটা 2 কমন নিতে পারি। 2 কমন দিলাম পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, অর্থাৎ 2 এর গ নম্বর ম্যাথের আনসার হচ্ছে 2 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এখন আমি 2 এর সর্বশেষ ম্যাথ ও নম্বর ম্যাথটি সলভ করব। তা আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্রটার মাধ্যমে আমরা এই ম্যাথটি সলভ করব। এখানে আমরা প্রথমে প্রশ্নটা দেখে আসছি, এখানে আছে 2x প্লাস 3y মাইনাস এখানে 4z, উপরে তাহলে কিউব হবে কিউব, আর এখানে আছে প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x ইন্টু এখানে আছে 4x স্কোয়ার মাইনাস, আর এখানে আছে 3y মাইনাস 4z হোল স্কোয়ার। এখন আমরা এটা হচ্ছে প্রশ্ন, এটাকে আমরা যদি একটু সাজায় লিখি তাই লিখতে পারি এখানে 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব, এখানে আছে 12x, তাহলে আমরা লিখতে পারি প্লাস 3 ইন্টু 4x লিখতে পারি, আর এখানে আছে 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2x হোল স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে 2x কে ধরবো a, 3y মাইনাস 4z কে ধরবো b, তাহলে আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র দিয়ে করবো এটা আমরা। তাহলে এখানে 2x মাইনাস 3y মাইনাস 4z, 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব, আর প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব, আর এখানে আছে 3 ইন্টু আর প্লাস 3 ইন্টু 4x, আর এখানে আমরা লিখতে পারি 2x মাইনাস 2x প্লাস 3y মাইনাস 4z, আর 2x মাইনাস 3y প্লাস 4z, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, লাস্টে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে আমরা এটাকে এখন ধরে নিতে পারি, ধরি 2x প্লাস
3y মাইনাস 4z ইকুয়াল টু হচ্ছে আমরা a ধরে নিব, আর 2x মাইনাস 3y প্লাস 4z কে যদি আমরা b ধরে নিই, তাহলে আমরা এখন প্লাস করি, এখানে আছে প্লাস 3y, আমরা এটাকে যোগ করে নিব। যোগ করলে আমরা এখানে আছে প্লাস 3y মাইনাস 3y, আর এখানে আছে 4z এর পাশে আছে মাইনাস, আর এখানে আছে প্লাস। তাহলে আমরা 3y এবং 3y বাদ দিতে পারি, আর 4z আর 4z বাদ দিতে পারি। এখানে পাচ্ছি 2x আর 2x, আমরা পাচ্ছি এখানে 4x ইকুয়াল টু এখানে আছে a আর b, অর্থাৎ a প্লাস b, এটা পাচ্ছি আমরা a প্লাস b। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি, প্রদত্ত রাশি এখানে আছে a কিউব, তাহলে লিখবো a কিউব মাইনাস প্লাস b কিউব প্লাস, এখানে 3 এর পরে আমরা এটা লিখে ফেলবো 3 ইন্টু, অথবা আমরা এটাও লিখতে পারি 3 ইন্টু 4x, 4x এর পরিবর্তে এখানে আছে a প্লাস b, আমরা লিখবো a প্লাস b, ডাইরেক্ট a প্লাস b লিখে ফেলবো, আর এখানে আছে a b। তাহলে এটা আমরা লিখতে পারি বা a কিউব প্লাস এখানে b কিউব হবে b কিউব প্লাস 3 a bটা আমরা এই পাশে নিয়ে আসলে পাচ্ছি a b ইন্টু a প্লাস b, অর্থাৎ এখানে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, আমরা এটার পরিবর্তে লিখতে পারি a প্লাস b হোল কিউব। এখন a প্লাস b হোল কিউবের আমরা এখন মানটা বসাই ফেলবো, বা মান আছে কি এর মান হচ্ছে 2x প্লাস 3y, 2x প্লাস 3y মাইনাস 4z, আর হচ্ছে বির মাইনাস, আর এখানে আছে প্লাস, প্লাস বির মান হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4z, আর উপরে আছে কিউব, আমরা লিখবো কিউব। বা আমরা লিখতে পারি এখানে মাইনাস 3y, এখানে আছে প্লাস 3y, আমরা বাদ দিতে পারি, এখানে আছে 4z প্লাস এখানে আছে মাইনাস 4z বাদ দিতে পারি, এখানে আছে 2x আর এখানে হচ্ছে 2x, তাহলে আমরা লিখতে পারি 4x, উপরে আছে কিউব, আমরা লিখব কিউব। বা এখানে 4 কে আমরা কিউব করলে পাচ্ছি 64 আর হচ্ছে x কিউব, অর্থাৎ 2 এর 1 নম্বর ম্যাথটির আনসার হচ্ছে 64x কিউব। এটা হচ্ছে 2 এর 1 নম্বর ম্যাথের আনসার। আমরা a প্লাস b হোল কিউবের মাধ্যমে এই ম্যাথটি সলভ করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি 2 নম্বরের সবগুলো ম্যাথ সলভ করেছি। পরবর্তী ক্লাস দেখার জন্য সবার প্রতি আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।